রাতাবাড়ী তথা নবগঠিত রামকৃষ্ণনগর সমষ্টিতে 4টি জেলা পরিষদ আসনের ভোট গণনায় 3টিতে এগিয়ে শাসক দল বিজেপি, মাত্র একটি আসনে এগিয়ে আছে বিরোধী দল কংগ্রেস। এপি পদে রীতিমতো নিশ্চিহ্ন হওয়ার পথে কংগ্রেস। 24টি এপি সদস্য পদের মধ্যে এখনো পর্যন্ত মাত্র একটি জিপির আঞ্চলিক পঞ্চায়েত সদস্য পদ জুটেছে কংগ্রেসের। প্রতিকূল আবহাওয়ার কারণে বিলম্বে শুরু হয়েছিল ভোট গণনা রামকৃষ্ণনগর সেখানে বিধানসভা কেন্দ্রে। রামকৃষ্ণনগর সমজেলায় উন্নীত হওয়ার পর এই প্রথমবার রামকৃষ্ণনগর কলেজে ভোট গণনা চলছে। রামকৃষ্ণনগর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত ভৈরবনগর জেলা পরিষদ আসনের ঘোড়ামারা, সুভাষনগর এবং দত্তপুর এই 3টি জিপির ভোট গণনা সম্পন্ন হয়েছে। 3টি জিপিতে বিজেপির জেলা পরিষদ প্রার্থী রাজেশ দাস এগিয়ে রয়েছেন। ঘোড়ামারা জিপিতে 2110টি ভোটে এগিয়ে রয়েছেন বিজেপি প্রার্থী রাজেশ দাস। সুভাষনগর জিপিতে বিজেপি পেয়েছে 3382টি ভোট এবং কংগ্রেস পেয়েছে 1661 ভোট। দত্তপুর জিপিতে বিজেপি পেয়েছে 2581 ভোট এবং কংগ্রেস প্রার্থী পেয়েছেন 1099টি ভোট। আনিপুর জেলা পরিষদ আসনে 2টি অর্থাৎ রাতাবাড়ী জিপিতে ভোট গণনার পর বিজেপি প্রার্থী রেজওয়ানা বেগমের অনুকূলে ভোট পড়েছে মাত্র 1896 ভোট। অপরদিকে কংগ্রেস প্রার্থী জাসমিনা সুলতানার ঝুলিতে পড়েছে 5371 ভোট। একইভাবে আনিপুর নয়াটিলা জিপির ভোট গণনা শেষে কংগ্রেস প্রার্থী জাসমিনা সুলতানা 4700 ভোটে এগিয়ে থাকার খবর পাওয়া গেছে। চেরাগি জেলা পরিষদ আসনে রংপুর এবং চেরাগি এই 2টি জিপিতে গণনা শেষে রংপুর জিপিতে বিজেপি প্রার্থী পঙ্কজ রায় শর্মা পেয়েছেন 3703টি ভোট এবং কংগ্রেস প্রার্থী কুবের যাদব পেয়েছেন 777টি ভোট। রংপুর জিপিতে বিজেপি পেয়েছে 3605টি ভোট এবং কংগ্রেস প্রার্থী কুবের যাদব পেয়েছেন 900টি ভোট। অন্যদিকে দুর্লভছড়া জেলা পরিষদ আসনে প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন বিজেপি প্রার্থী প্রণব মুখার্জি এবং নির্দল প্রার্থী মৃত্যুঞ্জয় নাথ। এই আসনে দরগারবন জিপিতে বিজেপি 3940টি ভোট পেয়েছে এবং নির্দল প্রার্থী লাভ করেছেন 1424টি ভোট। দুর্লভছড়া জিপিতে বিজেপি প্রার্থী 3397টি ভোট লাভ করেছেন এবং তার বিপরীতে নির্দলীয় প্রার্থী লাভ করেছেন 1356টি ভোট। রামকৃষ্ণনগর বিধানসভার 4টি জেলা পরিষদের এখন পর্যন্ত 2 রাউন্ডে গণনা সম্পন্ন হয়েছে। এর মধ্যে শুধুমাত্র রাতাবাড়ী জিপির এপি সদস্য পদে কংগ্রেস প্রার্থী জামিলা নাসরিন চৌধুরী জয়ী হয়ে বিরোধী দল কংগ্রেসের মুখ রক্ষা করেছেন এবং আনিপুর জেলা পরিষদ আসনের দ্বিতীয় রাউন্ডের গণনা শেষে কংগ্রেস প্রার্থী জাসমিনা সুলতানা 4700 ভোটে এগিয়ে রয়েছেন। সংখ্যালঘু অধ্যুষিত পাতিয়ালা এবং হরিনগর জিপিতে একইভাবে ভোট ধরে রাখতে পারলে রামকৃষ্ণনগর বিধানসভা কেন্দ্রের আনিপুর জেলা পরিষদ আসনে কংগ্রেস প্রার্থীর জয় নিশ্চিত হতে পারে বলে মনে করা হচ্ছে। তবে যেভাবে প্রতিকূল আবহাওয়ার মধ্যে রামকৃষ্ণনগরে ভোট কেন্দ্রের গণনা কার্য চলছে, এতে অনুমান করা হচ্ছে চূড়ান্ত ফলাফল জানতে আগামীকাল সোমবার দুপুরের আগে পর্যন্ত অপেক্ষা করতে হবে প্রার্থী এবং সমর্থকদের। আমি ধন্যবাদ জানাই রাতাবাড়ী গাঁও পঞ্চায়েতের সর্বস্তরের জনসাধারণকে যারা ভারতীয় জাতীয় কংগ্রেসের পক্ষে ভোট দিয়েছেন। বিশেষ করে আমাদের আঞ্চলিক পঞ্চায়েতের সদস্য জামিলা নাসরিন চৌধুরী সহ আমাদের ওয়ার্ড সদস্যদেরকে নির্বাচিত করেছেন। আমি ধন্যবাদ জানাই মণ্ডল কংগ্রেসের কর্মকর্তা সহ যারা দলের প্রার্থীর হয়ে কাজ করেছেন। আমরা আশাবাদী যে আমাদের জেলা পরিষদ সহ সরগুলা গাঁও পঞ্চায়েত এবং অন্যান্য গাঁও পঞ্চায়েতে আমাদের দলীয় প্রার্থী যারা আছেন তারা বিজয়ী হবেন। আমরা পরবর্তীতে সবাইকে আমাদের প্রার্থীর পক্ষে আমরা ধন্যবাদ জানাবো। শুধুমাত্র আমাদের প্রার্থী ইতিমধ্যে এসে এখানে পৌঁছেছেন। আমি সঙ্গে যারা ছিলেন তারা সমস্ত দিন থেকে পরিশ্রম করে আসছেন। আমাদের সকল দলীয় কর্মকর্তারে আমরা ধন্যবাদ জানাই। ব্লক কংগ্রেস, জেলা কংগ্রেস, যুব কংগ্রেস সহ মণ্ডল কংগ্রেসের কর্মকর্তা যারা আছেন, দিন রাত যারা পরিশ্রম করেছেন করে আমাদের প্রার্থীদেরকে বিজয়ী করেছেন, আমি তাদেরকে ধন্যবাদ জানাই। মন্ডল কমিটির সাধারণ সম্পাদক হিসাবে আজকে যে আপনারা পরিশ্রম করছেন বা রাতাবাড়ী জিপির যে জনগণ ভোটাররা যেভাবে পরিশ্রম করে ভোট দিয়ে আমাদের ভারতীয় জাতীয় কংগ্রেসের মনোনীত এপি প্রার্থীর জয়লাভ আনছেন,
এর জন্য আমি সবাইকে ধন্যবাদ জানাই। সংবাদ এই পর্যন্তই, ফিরছি পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে, সাথে থাকুন। ধন্যবাদ।